একটা খাবার সুন্দর দেখতে, কিন্তু এই খাবারটা যদি আমি না খাই তাহলে কিভাবে বুঝবো যে আসলে এই খাবারটা কী দিয়ে বানানো হয়েছে আর কি খাবারটা রান্না করেছে। যদি খাই তাহলে তো বুঝতে পারবো এই খাবারটা কী। আর এই খাবারটা আমি আজকে রান্না করেছি গরুর মগজ ভুনা। এই গরুর মগজ ভুনাটা এক একজনে এক এক রকম করে খায়, কিন্তু আমি যেভাবে রান্না করেছি ঠিক ওইটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এই মগজ ভুনাটা আমি হাতে এরকম করে কষতে একদম মিহিম করে ফেলবো, আর সাথে একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে তারপরে ভালো করে এরকম কষলে নিব, তাহলে কি হবে, গোটা গোটা যে থাকে ওটা আর থাকবে না। আর অনেকে অন্যরকম করে খায়, কিন্তু আমি এভাবে রান্না করে, আমার কাছে এভাবে রান্না করে খেতে ভালো লাগে। এখন আমি এক সাইডে মগজ ভুনাটাকে মগজটাকে রেখে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি সরিষা তেল দিয়ে এই মগজ ভুনাটা করব। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, পেঁয়াজটাও বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। 1 চামচের চাইতে কম আমি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, যখন আদাটা যাতে কাঁচা গন্ধ না থাকে আমি ওই রকম করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই চামচের টিস্পুনের ছোট এই চামচটা দিয়ে আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর আমি গরম মশলা গুঁড়া। অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়া দিবেন। আর গরম মশলা যদি গুঁড়া না দেন তাহলে আস্ত আপনারা মশলা দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে গরম মশলা দিলে বেশি ভালো লাগে। আস্ত মশলা দিয়ে আমি কমই রান্না করি। এখন পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে কষানো হয়ে যায়? যখন তেলটা দেখবেন উপরে বেশি উঠছে তখনই ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মগজটাকে আমি এর মধ্যে দিয়েছি, আর আমি এখানে 2 কাপ পরিমাণে আমি পানি দিব। এখানে পানির পরিমাণটা কেন বেশি দিব, কারণ এটা আমি ভালো করে জাল করে নিব। যদি ভালো করে জাল না করে তাহলে একটু গন্ধ গন্ধ থাকে, এর জন্য আমার কাছে গন্ধ লাগে। জানি না অন্য কারো কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে গন্ধ লাগে। এর জন্য আমি একটু পানির পরিমাণটা বেশি করে দিয়ে তারপর আমি এই মগজ ভুনাটাকে একদম সময় করে রান্না করব। এই মগজ ভুনাটাকে আমি এমন করে রান্না করেছি, যতক্ষণ পর্যন্ত পানি ছিল ততক্ষণ জাল করে, যখন একদম পানিটা শুকিয়ে যায় তখন আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু পানিটা শুকিয়ে ফেলেছি। এখন এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার কিন্তু মগজ ভুনাটা কিন্তু হয়ে গেছে। সবার লাস্টে আমি প্রথমে একটু জিরার গুঁড়া দিয়ে, আবার সবার যখন হয়ে যায় সবার লাস্টে আমি আরেকটু জিরার গুঁড়া দিয়ে নিই। তাহলে শেষের দিকে জিরার গুঁড়াটা যদি দেই তাহলে কিন্তু গ্রানটা বেশ ভালো আসে। এখন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখেন রান্নাটা একদম সহজভাবে করে নিয়েছি। এরকম সহজ রান্না যদি আপনারা আমার পেজে আরও পেতে চান তাহলে আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর দেখতে কত সুন্দর হয়েছে। আর এখন যখন বুঝবেন যে তেলটা বেশি উঠছে তখন ভাববেন যে রান্নাটা আপনার হয়ে গেছে। আমার কিন্তু তেলটা বেশি উঠেছে, এটা কিন্তু আমি সময় করে রান্না করেছি। আর চুলার হিটটা একদম কমিয়ে দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একদম শুকনো করে নামিয়ে ফেলেছি। আর দেখেন আমার এই রান্নাটা দেখতে মাশাআল্লাহ কতই না সুন্দর লাগছে, আর খেতে অসাধারণ হয়েছে। এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারেন, ইচ্ছে করলে রুটি দিয়েও খেতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে।